দেখুন পেঁয়াজ কলির ভাজি, ডিম দিয়ে রান্না করা, এই তিতা করলা ভাজি দেখুন সব ভাজি আজকের মেনিও। আজকের রেসিপি হচ্ছে পেঁয়াজের ডোগা। এটা রান্না করব কিভাবে আপনারা থাকেন সাথে। আমার মেয়ে রান্না করবে আজকে, ওকে দেখাই দেব, ও রান্না করবে, আপনাদের সাথে থাকেন। এটা রান্না করব কিভাবে, এটা খেতে অনেক মজা। এটা রান্না করব আজকে। এই রান্নাটা দেখা সয়াবিন তেল দে, পেঁয়াজ রসুন, হলুদ দে, 10 চামচ হলুদ, 1 চামচ মশলার গুঁড়ি, লবণ পরিমাণ মতো, সামান্য পানি, লাগবে। আমার মেয়ে রান্না করতেছে, আমি ভিডিও করতেছি আজকে। পেঁয়াজ কলি ভাজি করতেছে আজকে, ওকে দিছি রান্না করার জন্য। বলছি তুই রান্না কর, আমি ভিডিও করব। দুপুরের রান্না আজকে আমার মেয়ে রান্না করতে চায়। আজকের মেনুও চলবে আমাদের পেঁয়াজ পাতার ভাজি আর তিতা করলা ভাজি। এখন ঢাকনাটা দিয়ে দিব একটু মজে যাওয়ার জন্য। আলু দিয়ে তিতা করলা ভাজি করতেছি। শীতের মৌসুমের সবজিগুলো কে কে খেয়েছেন বলিয়েন। ডিম দেব পেঁয়াজ কলিতে, এই যে এগুলো দেব, কাঁচামরিচ ধনে পাতা। তিতা করলাটা হয়ে গেছে আমার, এখন এটাকে নামিয়ে ফেলবো। এটা হয়ে গেছে, চুলাটা নিভে দেবো এখন। এটা রান্নার শেষ, আমাদের আজকের মেনু এটা। ডিমটা কেটে ডিমটা দিয়ে দিল। চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, ডিম দিয়ে রান্না করা যায়। পেঁয়াজ কলি ভাজি, কাঁচামরিচ ধনে পাতা দিয়ে দিল আমার মেয়ে। আমাদের রান্নাটা শেষ। দেখুন এরকম করে আপনারাও বাসায় রান্না করে খেতে পারেন। এখন তো বাজারে বেশি বেশি পাওয়া যায়।
দেখুন আমার মেয়ে রান্না করছে কত সুন্দর করে। আপনারাও এইভাবে রান্না করে খেতে পারেন। দেখুন এরকম করে বাসায় রান্না করতে পারেন। তিতা করলা ভাজি করছে আর পেঁয়াজ কলির ভাজি করছে। ওকে একটু একটু দেখাই দিই, ও সুন্দর করে এইভাবে রান্না করে। এরকম করে ভাজি আপনারাও করে খেতে পারেন বাসায়। দেখুন।